আপনি কি কখনো ভেবেছেন আমরা যে ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি জুস খাই সেটা আসলে কোথা থেকে আসে? একটা ছোট্ট লাল ফল কিভাবে বিশাল ফ্যাক্টরিতে হাজার হাজার বোতল জুসে পরিণত হয়? আজ আমরা ঢুকে পড়ব এক বিশাল জুস ফ্যাক্টরির ভিতরে আর দেখব স্ট্রবেরি থেকে জুস হওয়ার পুরো অবিশ্বাস্য যাত্রা। ফল সংগ্রহ। এই যাত্রা শুরু হয় প্রকৃতির কোলে। সবুজ খামারের মাঝে জন্ম নেয় লাল টাটকা স্ট্রবেরি। কৃষকরা খুব যত্ন করে প্রতিটি ফল সংগ্রহ করেন, কারণ এখানেই নির্ধারিত হয় জুসের মান। সব স্ট্রবেরি কিন্তু ব্যবহার করা হয় না, শুধু পাকা, তাজা আর নিখুঁত ফলগুলোই বেছে নেওয়া হয় ফ্যাক্টরির জন্য। ফ্যাক্টরিতে আনা। সংগ্রহ করার পর স্ট্রবেরিগুলো দ্রুত ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যাতে তাদের সতেজতা নষ্ট না হয়। বিশাল ট্রাকে করে একসাথে হাজার হাজার কেজি স্ট্রবেরি পৌঁছে যায় প্রসেসিং ইউনিটে। পরিষ্কার প্রক্রিয়া। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় পরিষ্কার করার ধাপ। স্ট্রবেরিগুলোকে বড় বড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়, যেখানে শক্তিশালী পানির প্রবাহে ধুয়ে ফেলা হয় সব ময়লা। কখনো কখনো বিশেষ স্যানিটাইজিং ওয়াটার ব্যবহার করা হয়, যাতে কোনো জীবাণু না থাকে, কারণ এখানে প্রতিটি ধাপে নিশ্চিত করা হয় জুস যেন হয় সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর। পরিষ্কার হওয়ার পর স্ট্রবেরিগুলো যায় সর্টিং লাইনে। এখানে মেশিন বা কর্মীরা খারাপ বা নষ্ট ফল আলাদা করে ফেলে। তারপর ভালো স্ট্রবেরিগুলো কাটা হয় ছোট ছোট টুকরোতে, যাতে এগুলো সহজে জুসে পরিণত করা যায়। এখন শুরু হয় আসল ম্যাজিক। স্ট্রবেরির টুকরোগুলো বিশাল ব্লেন্ডার মেশিনে ঢোকানো হয়, যেখানে এগুলো ধীরে ধীরে গলে গিয়ে হয়ে যায় ঘন তরল। শক্তিশালী ব্লেড আর হাই স্পিড মোটরের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় কাঁচা জুস। এই জুসকে এরপর ফিল্টার করা হয়, যাতে বীজ বা শক্ত অংশগুলো আলাদা হয়ে যায়। তারপর প্রয়োজন অনুযায়ী যোগ করা হয় চিনি, ফ্লেভার বা প্রিজারভেটিভ, যাতে স্বাদ থাকে একই রকম এবং দীর্ঘদিন ভালো থাকে। এই ধাপেই জুস পায় তার চূড়ান্ত স্বাদ। এখন এই জুস চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে মেশিনের মাধ্যমে বোতল বা প্যাকেটে ভরা হয় জুস। অবিশ্বাস্য গতিতে একসাথে হাজার হাজার বোতল তৈরি হয়। তারপর সেগুলো সিল করা হয়, লেবেল লাগানো হয় এবং সম্পূর্ণ প্রস্তুত করা হয় বাজারে পাঠানোর জন্য। সবশেষে এই প্যাকেটগুলো কার্টনে ভরা হয় এবং ট্রাকে লোড করে পাঠানো হয় বিভিন্ন শহর ও দোকানে। এভাবেই ফ্যাক্টরি থেকে বের হয়ে এই জুস পৌঁছে যায় আপনার হাতের কাছে। একটা ছোট্ট স্ট্রবেরি প্রকৃতি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির স্পর্শে কত বড় এক যাত্রা পেরিয়ে আসে। পরের বার যখন আপনি স্ট্রবেরি জুস খাবেন, হয়তো এই পুরো প্রক্রিয়াটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। বন্ধুরা, তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় সাপোর্ট, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।